বলো মালাকার। বস, পিঙ্কু টেক্সটাইল মিলের শ্রমিকরা আপনার সাথে কথা বলতে। আর জয়দেবপুর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্ল্যান পাশ হয়েছে। আর বিশেষ খবর হলো হাসান জহির গোডাউন ম্যানেজার লোকমান হাকিমকে ইন্সপেক্টর ফজর ঠিকানা লাগিয়ে দিয়েছে, পার্মানেন্ট ঠিকানা, আজিমপুর। আসসালামু আলাইকুম দোসানি সাহেব। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ ইন্সপেক্টর ফজর, খুশি হয়েছি। এক এক করে জহির লোকজনকে ঠিকানায় পাঠাও। শুধু হাসান জহিরকে ঠিকানা হবে তা আমার উপর ছেড়ে দাও। ওকে? ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। শুধু ইশারা করবেন আর দেখে যাবেন এই ইন্সপেক্টর ফজর কেমন করে রাখে সবার উপরে নজর। দূরবীন লাগলে আমাকে বলো। রাইট স্যার, রাইট 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 রাইট। হারামজাদি, আমাদের রাজ্যের ছবি তুলিস। আমার মহল্লা দাদাগিরি, তাও আবার আমার প্রোরাকায় হাত। এরপর তোকে এলাকায় দেখলে দাদা তো ভালো, বাপ হওয়ার উপযুক্ত থাকবি না। দারুণ মারপিট শিখেছিস, দেখিয়ে দিলি এক হাত। তো দে না, তোর কাগজে খবর চেপে। পাদ্রিপাড়া মহল্লা গুন্ডাদের উৎপাত, সাংবাদিক ফ্লোরাকে অপহরণের চেষ্টা, কুম্ফু মাস্টার পিটার তার দাঁত ভাঙা জবাব দিয়েছে, খবরও প্রকাশ। থাক হয়েছে, খবরের কাগজে এইভাবে ছাপার মতো বেশ কিছু তুই এখন হসনি পিটার, আর হবেও না কোনোদিন। এই জন্য লোকে বলে দু পায়ের জন্তুকে উপকার করতে নেই। এই ফ্লোরা, তুই যে পত্রিকায় সাংবাদিকগিরি করিস, সে পত্রিকা কারা পড়ে জানিস? যারা অক্ষর চেনে না। হাসো হাসো, দাঁত বের করে হাসো। তোমাদের বাহাবা পেয়েই তো ওই লম্বুর মাথা বিগড়ে গেছে, দেখে নেবো। এই লম্বু শোন 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 শোন, এইটা শোন না শোন। এই সাংবাদিক, শোন শোন শোন, উপকারের প্রতিদান আমার বাবার মতো উপদেশ দিস না। ওসব নীতিবাক্য আমার মুখস্থ হয়ে গেছে। অবশ্যই নীতিবাক্য মুখস্থ করে হজম করে ফেলেছিস বলেই বড় বাপের ঘরে বসে খেয়ে খাবারও হজম করে ফেলিস। তুই তো দেখছি আমার বাবার পক্ষে ওকালতি করছিস, কোনো লাভ হবে না। বাবার মন জয় করে আমাকে পাওয়া যাবে না। আবে যা। এই পিটার, তোর বলছি গুন্ডাদের ধাই ধুই মেরে নিজেকে হিরো ভাবিস না, যা। তুইও নিজেকে হিরোইন ভাবিস না। অন্তত
আমার হিরোইন। ওঠ! আমি তো হিরোইনকে জানি না, কিন্তু তুই আমার হিরো। কই মানে ঘুরে ঘুরে বাড়ি দিছি, আরে কি রে? এই বেটা, গাড়ি মেরামতকে দিয়ে বিল পাঠাচ্ছিস কেন? জানিস না আমরা বিল দেই না? গ্যারেজটা কি তোমার বাবার যে বিল দিবে না? এক্ষুনি দিতে হইব, এবং নগদ। নগদ দিতে হইব? উস্তাদ, উস্তাদ মারিয়া উস্তাদ, ব্যাংকের দিয়ে সারা গাড়ির মতো চলে গেছে। আমার হাতে বিটা করলেই কি ব্যাপার ড্রাইভার সাহেব? ম্যাডাম, হঠাৎ করে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। দেখো তো আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা। আচ্ছা ম্যাডাম। সমস্ত পরিবেশ দূষিত হয়ে গেছে। এই পরিবেশে জানি বাঁচানো দায়। আরে বাহ, কি ফিগার! কি মাসেল! বাটকার! জি ভাই। ওস্তাদকে চা খেয়েছিস? আহা, কি ক্লান্ত দেখছিস না? খাবো কি? আমার অবস্থা তো খারাপ। যে মার দিছে, আমার দাঁত তিনটা নাই। আমি এখন ডাক্তারখানা যাই। বাসি থাকলে দেখো এবারে ভাই, শেফালি রে খুঁজা কোথায় পাই? যাই মারিস, টাকা পাবি না। টাকা? টাকা চেয়েছি আমি? কই না তো, টাকা চাইনি তো। নো নেভার। আর তাছাড়া চাইলে ধার চাইবো, এই জন্য তো কঠিন কি হলো? দোস্ত, অনলি 5000 টাকা। 100 বলে চলবে? না, চলবে না। 2000 দে, চলবে কিনা বল? আহা, ধার চাইছি তো। ঠিক আছে, 1000 দে। না দিলে হয় না? ওহো, তুই তো ভারী কঞ্জুস। ঠিক আছে, অনলি 500। এই নে, কত হলো? এই খুচরোটা হিসেব কেউ রাখে? ছোট লোক কোথাকার। আর জোকার একটা। এই যে ভাই, এই যে ভাই, আমার গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে গেছে, চলুন না একটু ঠিক করে দেবেন। ড্রাইভার, অন্য গ্যারেজে চলো। জি ম্যাডাম। মিনা, মিনা প্লিজ দাঁড়াও। মিনা, মিনা। পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তোমার সাথে আমার কথা আছে মিনা। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ মিনা,
বলেছি তো তোমার সাথে আমার কোনো কথা নেই। একটা খুনির সাথে কোনো কথা থাকতে পারে না। প্লিজ মিনা। ডোন্ট আটার মাই নেম। মিনা